নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। সুদীপ্তর সঙ্গে রয়েছি আমি জুহিতা। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, প্রথমে নিট, তারপর নেট। এক পরীক্ষার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টের দোরগোড়ায়, অন্যদিকে বাতিল হয়েছে নেট পরীক্ষা। বিক্ষোভে ফেটে পড়েছেন পরীক্ষার্থীরা। এরই মধ্যে প্রশ্ন ফাঁস রুখতে লাগু হলো নয়া আইন পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024। ফেব্রুয়ারি মাসে পাস হওয়া এই আইন তড়িঘড়ি কার্যকর করল কেন্দ্রীয় সরকার। প্রশ্ন ফাঁসের পর আইন কার্যকর না করে আগেই তা করা উচিত ছিল, এমনটাই দাবি করছেন বিরোধীরা। নিট এবং নেট পরীক্ষা নিয়ে দেশ জুড়ে তোলপাড়। গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রের। বেনিয়ম এবং প্রশ্ন ফাঁস রুখতে নয়া আইন কার্যকর পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024। নতুন পরীক্ষা আইন পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024 সংসদে পাশ হয়ে যায় ফেব্রুয়ারি মাসে। নিট এবং নেটে দুর্নীতির জল্পনা উঠতেই আইনের নির্দেশিকা জারি করল কেন্দ্র। আইন কার্যকর করা নিয়ে ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি প্রশ্নপত্র ফাঁস বা উত্তরপত্রে বেনিয়ম করতে গিয়ে ধরা পড়েন, তাহলে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে। দোষী প্রমাণিত হলে ন্যূনতম 3 বছর জেল খাটতে হবে, সর্বাধিক 5 বছর পর্যন্ত কারাবাসের সাজা হতে পারে, সঙ্গে দিতে হতে পারে 10 লক্ষ টাকা জরিমানা। যদি কোনো নিয়ামক সংস্থা বা আয়োজক সংস্থা পরীক্ষা প্রক্রিয়ায় জালিয়াতি হচ্ছে জেনেও চুপ থাকে, তাহলে তাদের 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। নিয়ামক সংস্থার কোনো উচ্চপদস্থ আধিকারিক যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তার ন্যূনতম 3 বছরের সাজা হবে, সর্বাধিক 10 বছরের জেল এবং 1 কোটি টাকার জরিমানা হতে পারে। পরীক্ষা কর্তৃপক্ষ বা আয়োজক সংস্থার কোনো ব্যক্তি অপরাধের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে ন্যূনতম 5 বছর এবং সর্বাধিক 10 বছরের সাজা হতে পারে, সঙ্গে জরিমানা করা হতে পারে 1 কোটি টাকা। আইনের ফলে দুর্নীতি রোধ করা সম্ভব, দাবি শাসক বিজেপির। দুর্নীতি কঠোরভাবে আগামী দিন রুখতে কেন্দ্রীয় সরকার দেখুন সঙ্গে সঙ্গে অর্ডিন্যান্স করে আইন পাস করলেন, এবং সেই আইন এতটা কঠোর যাতে যারা এই জাতীয় প্রশ্নপত্র ফাঁসের কাজ করবে বা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত সেখানে আছে। অথচ পশ্চিমবাংলায় এত ভয়ঙ্কর দুর্নীতি হয়ে গেল, নিয়োগ দুর্নীতি, এসএসসি দুর্নীতি, সেখানে দেখা গেল সরকার দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য তাদের পাশে গিয়ে দাঁড়ালো। এটাই হচ্ছে কেন্দ্রীয় সরকার আর রাজ্যের এই সরকারের মধ্যে তফাৎ। আইন কার্যকর হওয়ার ঘোষণা হতে বিরোধীরা। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের দাবি, ড্যামেজ কন্ট্রোলের জন্য এই আইন জরুরি হলেও প্রশ্নপত্র ফাঁসের পর কার্যকর হয়েছে আইন। প্রাথমিকভাবে প্রশ্ন ফাঁস রোখায় আইনের কাজ। একইভাবে শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল ও বামেরাও। এগুলো হচ্ছে লোক দেখানোর ব্যাপার, জানেন তো। এই আইনে কি হবে? প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, ছাত্রদের জীবন সর্বনাশ হয়ে গেল, তারপর তিনি সাজা দেবেন, সাজা দিতে আরো 10 বছর ভারতবর্ষের আইনি ব্যবস্থায়। সুতরাং এসব ছেঁদো জিনিস করে লাভ নেই। পশ্চিমবঙ্গে দেখছেন না কি ব্যাপক দুর্নীতি হয়েছে। যারা দুর্নীতি করেছেন তারা ঘুরে বেড়াচ্ছেন, তারা বলছেন আইনি আমাদের সাজা হোক, তারপর প্রমাণ হবে। এই সমস্ত অযৌক্তিক ব্যাপার। যদি পরীক্ষা নিয়ামক সংস্থাকে সঠিক করতে হয়, তাহলে তার হাত থেকে সরকারের নিয়ন্ত্রণকে সরাতে হবে। আমি আরএসএস এর লোককে মাথায় বসিয়ে দিলাম, এখানে টিএমসির লোককে মাথায় বসিয়ে দিলাম, তাদের যোগ্যতা থাকার না থাক। পরীক্ষাটা একটা ভিন্ন ব্যাপার। ভারতবর্ষে ইতিপূর্বে পরীক্ষা হয়নি, কই এত তো ফাঁস হয়নি। এর পেছনে একটা রাজনৈতিক চক্রান্ত থাকে, সেই রাজনীতিটাকে দূর করতে না পারলে এসব আইন টাইন করে কোনো লাভ নেই। এইসব করে যে করাপশন মানে স্ক্যাম, সে থেকে তো দায় এড়ানো যায় না। আজকে নিট ইউজি পরীক্ষায় 24 লক্ষ প্রথম সারির ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে যেভাবে খেলা করা হলো, যেভাবে 50 লক্ষ 60 লক্ষ টাকার বিনিময়ে কোশ্চেন লিক করা হলো, এবং ইউজিসি নেট পরীক্ষায় যেভাবে 9 লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলা করা হলো, তার দায় কোনোভাবেই কেন্দ্রীয় সরকার এড়াতে পারে না। এই শতাব্দীর সব থেকে বড় শিক্ষা দুর্নীতি। কেন্দ্রীয় সরকারকে দায় গ্রহণ করতে হবে এবং কেন্দ্রের শিক্ষামন্ত্রীর অবিলম্বে দায়ভার নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করতে হবে। নিটকাণ্ডে 13 জনকে গ্রেপ্তার করা হলেও নেটকাণ্ডে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। পিছিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু পরীক্ষা। পিছিয়েছে জয়েন্ট সিএসআইআর এর নেট পরীক্ষা। 25, 26, 27 জুন হওয়ার কথা ছিল কলেজ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নিয়োগের এই পরীক্ষা। একই সঙ্গে বিহারে পিছিয়ে দেওয়া হয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট। পরীক্ষার দিনক্ষণ কবে ঘোষণা করা হবে? 26 জুন থেকে 28 জুন পরীক্ষা হওয়ার কথা ছিল। কলকাতা টিভি।
দেশজুড়ে নিট বিতর্কের মধ্যেই কমিটি গড়ল কেন্দ্র। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্র। এবং পরীক্ষা পদ্ধতির সংস্কার, তথ্য সংরক্ষণ এবং এনটিএর কার্যপদ্ধতি খতিয়ে দেখতে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় সূত্রে খবর, পরীক্ষা পদ্ধতিতে যাবতীয় সংস্কার নিয়ে সিদ্ধান্ত নেবে এই প্যানেল। এনটিএর গঠন নিয়েও তারা সুপারিশ করবে এবং 2 মাসে শিক্ষামন্ত্রককে জমা করতে হবে একটি রিপোর্ট। এ নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সামাজিক মাধ্যমে লিখেছেন, স্বচ্ছ এবং কুপ্রভাব মুক্ত নির্ভুল পরীক্ষাই তাদের লক্ষ্য। পাশাপাশি পরীক্ষা পদ্ধতির উন্নতি, এনটিএ সংস্কার এবং ডেটা সংরক্ষকের ওপর জোর দেওয়া হয়েছে। দেখো জয়িতা, দেশ জোড়া যখন বিতর্ক চলছে একদিকে নিট নিয়ে একদিকে নেট নিয়ে, ঠিক তখনই কিন্তু এই নিটের ইউজির অর্থাৎ রিটেস্টের ব্যবস্থার কথা কিন্তু আগেই বলা হয়েছিল, যা আজ সেই পরীক্ষা রয়েছে। দুপুর 2টো থেকে শুরু হবে সেই পরীক্ষা, চলবে বিকেল 5টা 20 পর্যন্ত। গ্রেস নাম্বার প্রাপকদের পরীক্ষা হবে এবং 1563 জনের পরীক্ষার্থীদের তালিকায় নিট টপাররাও রয়েছে। দেশের 7টি কেন্দ্রে পরীক্ষা হবে। একদমই তাই, যাদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছিল এবং এই প্রশ্ন ফাঁস কাণ্ডের পর, এত বিতর্কের পর সবাই কিন্তু এই পরীক্ষা দিতে পারে। 1563 জনের পরীক্ষার্থীর তালিকা রয়েছে, যেখানে দুপুর 2টো থেকে শুরু হচ্ছে রিটেস্ট এই নিটের পরীক্ষা এবং নিট ইউজির রিটেস্ট আজকেই হচ্ছে এবং শেষ হবে 5টা 20 দেশজোড়া বিতর্কের মাঝে আজ নিট ইউজির রিটেস্ট হচ্ছে। দুপুর 2টো থেকে শুরু হবে পরীক্ষা এবং চলবে বিকেল 5টা 20 পর্যন্ত। যদিও এই কাউন্সিলিং কিন্তু, যে কাউন্সিলিং এর ব্যাপারটা তা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, যে কাউন্সিলিং হবে এমনটা বলা হয়েছে। এবং অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে 1563 জনের পরীক্ষার্থীর তালিকা কিন্তু নিট টপাররাও সেই তালিকার মধ্যে রয়েছে। দেশের 7টি কেন্দ্রে রয়েছে এই পরীক্ষা। নিট দুর্নীতি কাণ্ডে জালে অন্যতম চক্রী, গ্রেটার নয়ডা থেকে গ্রেপ্তার সালভার গ্যাংয়ের মাথা রবি অত্রি। 2012তেও প্রশ্নপত্র ফাঁসে গ্রেপ্তার হন রবি। নিট প্রশ্নপত্র ফাঁসে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 19 জন। শনিবার দেওঘর থেকে গ্রেপ্তার আরও 5 জন অভিযুক্ত। নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল দেশ। তদন্তে উঠে আসছে একের পর এক নাম। এবার গ্রেপ্তার এই কাণ্ডের অন্যতম চক্রী। গ্রেটার নয়ডার নিমকা গ্রাম থেকে সলভার গ্যাংয়ের মাথা রবি অত্রিকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ। এর আগেও প্রশ্নপত্র ফাঁসে গ্রেপ্তার করা হয়েছিল রবিকে। 2007 সালে নিট পরীক্ষার প্রস্তুতি নিতে রাজস্থানের কোটায় গিয়েছিলেন রবি অত্রি। এরপরই সলভার গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। 2012 সালে নিট পাশ করেন। হরিয়ানায় মেডিকেলে ভর্তি হলেও মাঝপথে পড়া ছেড়ে দেন। টাকার লোভে অন্যের হয়ে পরীক্ষায় বসতেন। এরপর প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। চলতি বছরে নিটের পাশাপাশি উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চার্জশিটেও নাম রয়েছে রবি অত্রির। নিট দুর্নীতিতে বিহার পুলিশের ইকোনমিক অফেন্স শাখার তদন্তে সঞ্জীব মুখিয়া নামে বিহারের নালন্দার এক কলেজ কর্মীর নাম উঠে এসেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সঞ্জীব মুখিয়া আগেও একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। সঞ্জীবের ছেলে পেশায় ডাক্তার। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে অভিযুক্ত হয়ে এখন জেলে রয়েছেন সঞ্জীবের ছেলে। পুলিশের দাবি, বাবা ছেলে জুটি একাধিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের একটা গ্যাং চালায়। নিট দুর্নীতির তদন্তে ঝাড়খণ্ডেও হানা দেয় বিহার পুলিশ। শনিবার ঝাড়খণ্ডের দেওঘর থেকে সিকান্দার যাদবেন্দ্র সহ 5 জনকে এবং রাঁচি থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা টিভি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দুদিনের ভারত সফরে শেখ হাসিনা। সমুদ্র অঞ্চল ব্যবহার সহযোগিতায় দ্বিপাক্ষিক বৈঠকে মোদি এবং হাসিনা। ভারত বিশ্বস্ত বন্ধু। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মোদিকে পাশে নিয়ে এমনই মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সমুদ্রাঞ্চল দ্বিপাক্ষিক সহযোগিতায় দ্বিপাক্ষিক বৈঠকে ভারত বাংলাদেশ। শনিবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে মোদির সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 রাষ্ট্রনেতার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এমনই জানিয়ে হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। মোদি বলেন, এই সমুদ্র সহযোগিতার মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে উপকৃত হবে 2 দেশ। वैसे तो पिछले लगभग 1 वर्ष में हम 10 बार मिले हैं, लेकिन आज की मुलाकात विशेष है क्योंकि हमारी सरकार के तीसरे कार्यकाल में
प्रधानमंत्री शेख हसीना जी हमारी पहली स्टेट गेस्ट है। फ्रेंड्स, बांग्लादेश हमारी नेबरहुड फर्स्ट पॉलिसी, एक्ट ईस्ट पॉलिसी, विजन सागर और इंडो पैसिफिक विजन के संगम पर स्थित है। पिछले एक ही वर्ष में हमने साथ मिलकर लोक कल्याण के अनेक महत्वपूर्ण प्रोजेक्ट्स को पूरा किया है। बांग्लादेश भारत का सबसे बड़ा डेवलपमेंट पार्टनर है और बांग्लादेश के साथ अपने संबंधों को हम अत्यधिक प्राथमिकता देते हैं। ভারতে এসে রাজঘাটে গান্ধীজির স্মৃতিসৌধতে মাল্যদান করেন হাসিনা। রাষ্ট্রপতি ভবনেও সৌজন্য সাক্ষাতে যান তিনি। এরপর দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুদেশের রাষ্ট্রনেতা। ভারত প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রাঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করতে দুতরফের বৈঠক হয়। অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি তথ্য প্রযুক্তি, মহাকাশ গবেষণা, রেল যোগাযোগ এবং পরমাণু গবেষণার ক্ষেত্রেও শনিবারের বৈঠকে মৌন স্বাক্ষরিত হয়। ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে সবুজ অংশীদারিত্ব নিয়েও। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে ভারতকে বিশ্বস্ত বন্ধু বলেও দাবি করেন হাসিনা। India is our major neighbor, trusted friend. Today, our two sides had very productive meetings where we discussed politics and security, trade and connectivity, the sharing of water from common rivers, power and energy, and regional and multilateral cooperation. We are having new governments in both our countries. মোদির সঙ্গে বৈঠকের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। হাসিনার সফর সঙ্গী হিসেবে দিল্লিতে আসেন বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। এছাড়াও সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বাণিজ্য প্রতিমন্ত্রী, মুখ্য সচিব সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নদিয়ার বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের বিজেপি নেতার। কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অর্জুন বিশ্বাসের নামে অভিযোগ লালমোহন ঘোষের। অভিযোগ অস্বীকার বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাসের। আর বিজেপির গোষ্ঠীকন্দলে তুঙ্গে শাসক বিরোধী চর্চা। ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকন্দল। নদিয়া জেলা বিজেপির সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের বিজেপি নেতার। কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের। বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন নদিয়া উত্তর বিজেপির কিষাণ মোর্চার প্রাক্তন সহসভাপতি লালমোহন ঘোষ। লালমোহন বাবুর অভিযোগ, লোকসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর দলের বিরুদ্ধে মুখ খোলেন বিজেপি প্রার্থী অমৃতা রায়। ঘটনার সত্যতা জানাতে তিনি অনুগামীতে নিয়ে কৃষ্ণনগরে জেলা পার্টি অফিসে যান। অভিযোগ, জেলা সভাপতি অর্জুন বিশ্বাস লালমোহন ঘোষ সহ অন্যান্যদের গুলি করে ঘর থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। অর্জুন বিশ্বাসের নির্দেশে তাদের উপরে হামলা চালানো হয় এবং মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। 8 তারিখে পার্টি অফিসে গিয়ে জানতে গেলাম যে রানিমার হারের কারণটা কি। তা রানিমা যখন দেখলো যে বললো আমার সঙ্গে ব্ল্যাঙ্ক চেক টেক সই করে নিয়েছে, আমার এই টাকা পয়সা ছয় না করছে, তখন আমাদের আর খুবই খারাপ লাগলো যে দলের সঙ্গে এরকম করবে কেন। আবার দেখা যাচ্ছে অনেক বুথে টাকা পয়সা দেয়নি, 20,000 করে টাকা এসছে, কোনো বুথে 2,000, কোনো বুথে 3,000, কোনো বুথে 7,000, এইভাবে টাকাটা 3-6-3 করলো অর্জুন বিশ্বাস। আমি ওনার নাম করে বললাম। যাবতীয় অভিযোগ অস্বীকার করেন অর্জুন বিশ্বাস। আমার নাম থেকে অনেক পদাধিকারীর নামে সে একটা মিথ্যা অভিযোগ নিয়েছে এবং মিথ্যা এফআইআর দায়ের করছে। আমার মনে হয় সে অন্য দ্বারা পরিচিত হয়ে এবং শুধু তাই নয়, তৃণমূলের সঙ্গে প্রভাবিত হয়ে আজকে ভারতীয় জনতা পার্টির ভাবমূর্তি নষ্ট করার জন্য আজকে এই যে মিথ্যা অভিযোগ এনেছে। আমি চাচ্ছি যে এই মিথ্যা অভিযোগ আমি প্রশাসনের দ্বারস্থ হব। বিজেপির গোষ্ঠী কন্দরে কটাক্ষ তৃণমূলের। প্রচুর পয়সা কড়ি আছে, সেই পয়সা কড়ি তারা তছনছ করছে, নিজেদের মধ্যে খাওয়া খাই করছে, সেইখানেই যেন সীমাবদ্ধ থাকে, মারামারি করছে করুক, কিন্তু তারা যেন পশ্চিমবঙ্গকে কলুষিত করার চেষ্টা না করে।
উল্লেখ্য, ভোটে পরাজয়ের পর বিজেপি প্রার্থী অমৃতা রায় হারতে একে অপরের বিরুদ্ধে দোষারোপের পালা শুরু হয়ে গিয়েছে বিজেপির অন্তরে। অমৃতা রায় দলের নেতৃত্বের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তুলেছিলেন। এবার দলের নেতার বিরুদ্ধেই অপর নেতার নামে অভিযোগ দায়েরে অস্বস্তিতে বিজেপি। মত রাজনৈতিক কারবারিদের। নদিয়া থেকে সন্তু সাহা রিপোর্ট, কলকাতা টিভি। চোখ রাখবো পরের খবরের দিকে। সরকারি স্কুলে ছাত্রের ব্যাগ থেকে পিস্তল উদ্ধার। গেটম্যানের ওপরে প্রতিশোধ নিতে আগ্নেয়াস্ত্র আনে 10ম শ্রেণীর ওই ছাত্র, এমনটাই জানা যাচ্ছে। এবং চরম উত্তেজনা রেজিনগর থানার আন্দুলবেড়িয়া হাই স্কুলের মধ্যে। ছাত্রের কাছ থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, তারপর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। এবার আমেরিকা কানাডার ছায়া মুর্শিদাবাদের হাই স্কুলে। সরকারি স্কুলের এক ছাত্রের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। গেটম্যানের সঙ্গে বচসা হওয়ায় প্রতিশোধ নিতেই স্কুলে আগ্নেয়াস্ত্র এনেছিল 10ম শ্রেণীর ওই ছাত্র বলে অভিযোগ। শনিবার স্কুল খুলতেই ওই ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে রেজিনগর থানার আন্দুলবেড়িয়া হাই স্কুলে। ওই ছাত্রের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। যদিও ওই ছাত্র কেন স্কুলে আগ্নেয়াস্ত্র এনেছিল তা জানেন না বলেই দাবি করেন স্কুলের প্রধান শিক্ষক। কেন নিয়ে এসেছিল, কি ব্যাপার, টিচারদের বিরুদ্ধে কোনো ক্ষোভ, এসব কিছু ঘটনা নেই। এটা সে কৌতূহল, তাকে সে যেটা বলছে যে দুটো ছেলের কাছে পাওয়া গেছে যে বন্ধুদেরকে কৌতূহলবশত দেখানোর জন্য নিয়ে এসেছে। অন্যদিকে ওই স্কুলের গেটম্যানের দাবি, কয়েকদিন আগে তার সাইকেলের সিট খুলে নিয়ে যাওয়ায় কয়েকজন ছাত্রকে তিনি বকাঝকা করেছিলেন। ওই ঘটনার বদলা নিতেই শনিবার 10ম শ্রেণীর এক ছাত্র গুলি ভর্তি পিস্তল নিয়ে এসে তাকে গুলি করার কথা অন্য ছাত্রদের জানায়। বিষয়টি জানাজানি হতেই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা ওই ছাত্রের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ পৌঁছে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। যদিও এই ছাত্রের দাবি, তার মামাবাড়ির স্টোররুম থেকে ওই দেশি পিস্তলটি সে পায়। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক জানান, স্কুলের বাকি ছাত্রদের নিরাপত্তার স্বার্থে ওই ছাত্রকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। একটা আগ্নেয়াস্ত্র এবং ক্লাসরুমে ধরা পড়েছে, সেহেতু আমরা পুলিশকে জানিয়েছি এবং পুলিশ এসেছেন এবং আইনের যে বিষয়গুলো রয়েছে, জিজ্ঞাসাবাদ, কেন নিয়ে এসছে, কোথা থেকে পেয়েছে, এগুলো পুলিশের কাজ, সে পুলিশ করবে, আমাদের হাতে কিছু নেই। ঘটনার কথা জানাজানি হতে অন্য ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার প্রচুর লোক এসে ভিড় করে স্কুল চত্বরে। ঘটনার তদন্তে রেজিনগর থানার পুলিশ। কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। ফের ছেলে ধরা সন্দেহে গণপিটুনিকে কেন্দ্র করে মোহনপুরের কাঠালিয়ায় উত্তেজনা তৈরি হয়েছিল। অশোকনগরের গণপিটুনির ঘটনায় 3 মহিলা সহ 15 জনকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। ধৃত 15 জনকে আজ বারাসত আদালতে পেশ করা হয় গতকাল। বারাসত অশোকনগরের পর মোহনপুরের কাঁঠালিয়া। গণপিটুনির ঘটনা ঘিরে উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রুইয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা নাসির হোসেনকে ছেলে ধরা সন্দেহে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর এলাকায় ছড়ায় উত্তেজনা। আহত যুবককে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে যায় মোহনপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। এলাকায় মোতায়েন পুলিশ পিকেট। বসার পরে এখানে আমার ওই ছোট ননদের ছেলে ছিল, ওই যে 12-11 বছরের ছেলে। এবার ও হট করে এসে একে গলা টিপে ধরেছে। কোন রকম আওয়াজটা করে চোর বাবার চোর চোর বলেছে, আর এ ভয়তে পালিয়ে গেছে ঘরে। আর ঘরে আমার শাশুড়ি ছোট ননদ ছিল, ওরা আবার বেরিয়ে এসে দেখে এবার গলা টিপে। তখন যেই চোর চোর করে হেঁটে চোর দৌড় মার। কি সন্দেহ করছেন আপনারা? আমরা ভাবছি ওই ছেলে ধরা। আমরা আতঙ্ক হয়ে আছি। আর ওই রকম করেছে বলে ও এরকম চিল্লে উঠেছে, আর ও দৌড় মেরেছে। ও যদি না দৌড়াতো তাহলে কোনো সমস্যা হতো না। এলাকায় ভালো ছেলে বলে পরিচিত আহত যুবক। আক্রান্ত যুবক তৃণমূল কর্মী বলেও জানালেন যুব তৃণমূল কংগ্রেস নেতা অতনু দাস। জানি না, ছেলে ধরা সন্দেহ। ছেলেটাকে সবাই চেনে এলাকার, এরকম বিষয় না যে ছেলে বাইরের ছেলে, একদম পার্শ্ববর্তী এলাকার ছেলে। সকালবেলা ওরা ওই ছেলেকে চেনে, এই ছেলেও ওই দিকে যায়, যাতায়াত করে। কোনো রকম ভাবে মানে ছেলে ধরা সন্দেহ করাটাই উচিত না। কেউ মনে হয় কিছু কেনাকাটা করতে এসেছিল, সেই সব ব্যাপার নিয়ে কোনো একটা গন্ডগোল হয়েছে। সেই গন্ডগোলের সূত্রে একটা ছেলেকে, এখানে একটা মেলা হচ্ছিল, এখানকার সাধারণ পাবলিক ছিল, গন্ডগোলের উৎস দেখেই একটা ছেলেকে মারধর করে। সেই মারধরের পরিপ্রেক্ষিতেই ওপাশ থেকে কিছু ছেলেপুলে এসে উল্টো আবার ওরা মারধর করে। এটাই ঘটনা ঘটেছে। অ্যাকচুয়াল কি হয়েছে এখনো পর্যন্ত সেটা তদন্ত চলছে। অশোকনগরে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে। পুলিশ গিয়ে উদ্ধার করে মহিলাকে। পুলিশের ওপর মারমুখী হয় জনতা। মানিক মুখোপাধ্যায় নামে একজন এসআই জনতার হাতে আক্রান্ত হয়।
পরে ওসি চিন্তামণি নস্কর এবং সিআই এর উদ্যোগে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থল থেকে আক্রান্ত মহিলাকে উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, আহত ওই তরুণী সাইকেল নিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের বাসিন্দা তিনি, আর এতেই স্থানীয়দের তাকে ছেলে ধরা বলে সন্দেহ হয়। অশোকনগরে 3 মহিলা সহ 15 জনকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। ধৃত 15 জনকে বারাসত আদালতে পেশ। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।